এখানে প্রত্যেকটা গ্রহ এবং রেখাগুলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখানে সৌভাগ্যের রেখাটি সোজা মণিবন্ধ থেকে উঠে ওপরের দিকে গেছে। বন্ধুরা, অনেকের হাতে সৌভাগ্যের রেখা চন্দ্র পর্বত থেকেও থাকে। তো যেখান থেকেই থাকুক না কেন, যখন আমাদের সৌভাগ্য রেখার ওপরে এইরকম আড়াআড়ি রেখা দ্বারা কাটা থাকবে, এইরকমভাবে, সেটা হতে পারে সরু বা মোটা, এইরকমভাবে কাটা থাকবে, যেই বয়সে কাটা থাকবে সেই বয়সে ভাগ্যোন্নতিতে চরম বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। যদি আবার সেই রেখা রাহু বা দ্বিতীয় মঙ্গল থেকে আসে, যদি এইভাবে আসে, কেটে এইভাবে চলে যায়, তাহলে কিন্তু বন্ধুরা 35 বছর বয়সে ভাগ্যোন্নতিতে বাধা হবে। যদি এইভাবে কোনো রেখা শুক্রস্থান থেকে কেটে যায়, 25 বছর বয়সে তার ভাগ্য বিপর্যয় ঘটবে, যেটা কিনা তার জীবন, তার অর্থনৈতিক পরিস্থিতি এবং মানসিক পরিস্থিতিতে অবশ্যই প্রভাব ফেলবে। যখন বন্ধুরা আড়াআড়ি রেখাগুলো আয়ুরেখাকে কাটে, শুধুমাত্র জীবনে প্রভাব পড়ে, সৌভাগ্য রেখাকে কাটে অর্থনৈতিক পরিবেশে প্রভাব পড়ে, আর যখন মস্তিষ্ক রেখাকে কাটে তখন তার মানসিক যে চিন্তাভাবনা তাতেও প্রভাব পড়ে। রেখা কতটা লম্বা, কোন কোন রেখাকে কাটছে তার উপর নির্ভর করছে।